ছাত্রীর ওড়না টানাটানি নিয়ে দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষে কান কাটল কলেজ পড়ুয়ার। উত্তেজনা বালুরঘাট কোয়েট কলেজে। কলেজ সূত্রের খবর অনুযায়ী মঙ্গলবার এই কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়ারা হিলি কলেজে গিয়েছিল পরীক্ষা দিতে। সেখান থেকে ফিরবার সময় বাসের মধ্যে এক কলেজ ছাত্রীর ওড়না টানাটানি নিয়ে বেশ কিছু ছাত্রদের মধ্যে বচসা বাঁধে বলে অভিযোগ। এদিন যে ছাত্রদের মধ্যে একজন কলেজে আসতেই তার উপর বাস দিয়ে চড়াও হয় ওই কলেজেরই বেশ কিছু পড়ুয়ারা। যে ঘটনায় কান কেটে রক্তাক্ত হয় শুভ বর্মন নামে তৃতীয় বর্ষের এক কলেজ পড়ুয়া, যাকে ঘিরেই কার্যত উত্তপ্ত হয়ে ওঠে গোটা কলেজ চত্বর। যদিও আহত কলেজ ছাত্রর দাবি শুধুমাত্র ছাত্রদেরই পরীক্ষার সিট পড়েছিল হিলি কলেজে, যেখানে ছাত্রীদের কোনো ব্যাপারই নেই। মিথ্যে এ ধরনের অভিযোগ এনে প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে চাইছেন। গৌরব কুমার পাল নামে এক কলেজ পড়ুয়া বলেন, হিলি থেকে পরীক্ষা দিয়ে ফেরার সময় গাড়ির মধ্যে একটি মেয়ের ওড়না টানাটানির ঘটনা ঘটেছিল। যে ছেলেটিকে এদিন দেখতে পেয়েই কিছু ছাত্র চড়াও হয়েছে। আমরা 2 তারিখে পরীক্ষা দিয়ে গেছিলাম হিলি কলেজে। পরীক্ষা থেকে বাসে আসার সময় ওই এক ছেলে মেয়েদের টোনটারি করে, মানে ওড়না ধরে টানাটানি করে। তো আমাদের সাথে ওখানে কথাকাটি হয়। তো সেই ব্যাপারে ওখানে আমাদের সব কিছু ঠিক হয়ে যায়। তারপরে আজকে কলেজে আমরা আসছিলাম, আসার পরে ছেলেটার সাথে দেখা হয়েছিল। তো ছেলেটার সাথে আমাদের কথাকাটি হয়। তারপরে আমাদেরকে মারধর করে আমাদের একটা ভাইয়ের যে ঠোঁট ফেলে যায়, আমারও লেগেছে, হাতে গলা লেগেছে। আজকে কি নিয়ে গন্ডগোল? আজকে ওই সেই ব্যাপার নেই, বলছে তুই ছিলিস নাকি, এই ব্যাপার নেই। ওই ছেলে আমাদের ভাইকে আমরা কথা বলতে আমাদেরকে মারধর করে 4-5 জনকে মারে। একজনের ঠোঁট ফেলে যায়, আমার এখানে গলায় লেগে, একজনের কানে মেরেছে, আর একজন মাথা ফুলেছে। ও কয়জন? ও কলেজ স্টুডেন্ট? হ্যাঁ, ওই কলেজ স্টুডেন্ট। কোন ইয়ারে পড়ে? 3rd ইয়ারে পড়ে। আর তোমরা? আমি কলেজ 3rd ইয়ারে পড়ি। কয়জনকে মেরেছে? ওই 5 জনকে মেরেছে। ও একা ছিল না আর কয়েকজন? ওর সাথে আরও 4-5 জন ছেলে ছিল, তারা মারধর করে এবং থ্রেট দেয় আমাদেরকে। তোমরা পুলিশকে জানিয়েছো? পুরো অভিযোগ আমরা জানি, প্রিন্সিপালকে বলেছিলাম, কিন্তু স্যার কোনো কিছু পদক্ষেপ নেয়নি, বরঞ্চ আমাদের সাথে। তোমরা কি এখন পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করবে? সেটা ভাবছি কি করা যায়। নামটা কি? আমার নাম গৌরব কুমার পাল। যদিও আহত ছাত্র শুভ বর্মনের দাবি মিথ্যে অভিযোগ তুলে তাকে মারা হয়েছে। কান সহ বেশ কিছু জায়গা কেটে গিয়েছে তার। অন্যায়ের প্রতিবাদ করাতেই এমন আক্রমণ তার উপর। ইউনিয়নের ছেলেবেলারা মারছিল। এর আগে যখন এক্সামের থেকে ফেরার ট্রেন আসছিলাম, তো ওই দিনে ওদের বন্ধুর সঙ্গে ঝগড়া গন্ডগোল করছিল। তো সেই সময় আমাকেও এখানে টেনে নিয়ে এসেছিল মারামারি, মানে কি ধমকি দিচ্ছিল যে তুই আমাকে চিনিস না। করে ওই জায়গায় এখন কলেজে এসে আমাকে মারামারি দিয়েছিল। কলেজে ইউনিয়নের ছাত্রগুলো মেরেছে, কয়েকজন 7-8 জন মেরেছিল। তো পাশ দিকে বেশি মেরে দিয়েছিল পিছন দিকে। আমিও মারছি ওদেরকে, যেরকম আমার সেলফ ডিফেন্স করতে লাগবে। তো তুমি কি হসপিটালে ডাক্তার দেখিয়েছো না এখানেই ফার্স্ট এড নিয়েছো? এখানে ফার্স্ট এড আছে। কোন ইয়ারে পড়ে? এখন লাস্ট ইয়ার বালুরঘাট কলেজে। বালুরঘাট কলেজে। সেই ক্ষেত্রে তোমার শারীরিক অবস্থা এখন কেমন মনে হচ্ছে? এখন ফিরে এসে কিন্তু মাথা ব্যথা করছে। এই ক্ষেত্রে কি তুমি কারো নামে কমপ্লেন করবে? হ্যাঁ, করবো। না, এই বিষয়ে করতে পারবো না, কলেজের বিষয়। প্রিন্সিপালকে কমপ্লেন করেছো? হ্যাঁ, প্রিন্সিপালকে করেছি। তো তুমি কি চাইছো? আমি চাইছি যে ওদের যে ভুলটা হয়েছে সেটা ওরা স্বীকার করুক যে কবে করেছে। বালুরঘাট কলেজ অধ্যক্ষ পঙ্কজ কুণ্ডু বলেন, সে ধরনের বড় কোনো ঘটনা ঘটেনি। তার কাছে এ নিয়ে ছাত্রদের তরফে কোনো অভিযোগও আসেনি। কিছু ছাত্রদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, তাদের বুঝিয়ে থামিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটা কেউ এখনো পর্যন্ত আমার কাছে এসে কোনো অভিযোগ জানায়নি, কিন্তু একটা ঘটনা কিছু ঘটেছে। আমাকে শিক্ষক কর্মচারীরা বললো যে 2-3 জন ছাত্র তারা বোধহয় মানে বচসা হচ্ছে তাদের মধ্যে, একজন বাস নিয়ে তেড়ে গিয়েছে। তো সঙ্গে সঙ্গে অশিক্ষক কর্মচারী অন্য শিক্ষকরাও গিয়েছে। আমার কাছে যে মুহূর্তে আমি খবর পেয়েছি আমিও গিয়ে ছাত্রদের কাছ থেকে যেটা বুঝলাম হচ্ছে যে ওদের পরীক্ষা চলাকালীন অন্য জায়গাতে পরীক্ষার সিট পড়েছিল 6th সেমিস্টারে, তখন কিছু একটা ওই বাসে বসা টসা নিয়ে গণ্ডগোল হয়েছে। তারই রেশ এইখানটাতে এসে ওই কম বয়সী ছেলেপেলেরা যেমন করে, তো আমি তাদেরকে বুঝিয়ে শান্ত করেছি। এখন ব্যাপারটা বিটে দিয়েছে। এটা কি ইউনিয়ন কোনো কথা? ইউনিয়ন তো নেই। এই কিছু ছেলেপেলে থাকে না যে তারা একটু সব সময় যে সামনের সারিতে থাকে,
এরকমই আর কি, যারা নিজের সেলফ ডিক্লেয়ার্ড লিডার তারা গিয়ে যে তাদের ওই মানে একজনকে চেস করেছে, এই নিয়েই বচসা টচসা হয়েছে। না না, আহত সিরিয়াসলি কেউ কিছু ইয়ে হয়নি। অভিযোগ উঠলো যে নাক ফেটে আমি গিয়ে দেখে এসেছি, আমি কারো রক্ত দেখিনি, কারো নাক ফাটা দেখিনি, মাথা ফাটা দেখিনি, বা আমার কাছে এসে তাদের যদি কারো নাক ফাটতো, রক্ত বেরোতো, তাহলে তো আমাকে জানাতো, তাহলে আমি নিশ্চয়ই অন্য ব্যবস্থা করতাম। কারণ এরকম ফার্স্ট এইডেরও কিছু দরকার হয়, আমি দুদলকে ছাড়িয়ে বুঝিয়ে পাঠিয়ে দিয়েছি। দক্ষিণ দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।